আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, অনেকেই বলেন যে ভাই আমি একটা রড কিনতে চাচ্ছি বা কিনতেছি, আমি কিছু বুঝতেছি না, ফটো উঠায় পাঠায় দেন। কেন ভাই বুঝবেন না কেন? এটা সহজ একটা বিষয়। একটা রডে যে কনফিগারেশনটা দেওয়া আছে, এখানে প্রথমে যে একটা সংখ্যা দেওয়া থাকে, দেখবেন যে ফর এক্সাম্পল MH702 বা 710-2 এইরকম একটা মডেলের মতো দেয়া থাকে, এতগুলো সংখ্যা দেয়া থাকে। এই সংখ্যাগুলোর প্রত্যেকটি সংখ্যা অর্থবহ এবং প্রত্যেকটা সংখ্যায় একটা করে তথ্য দেবে আপনার রড সম্বন্ধে। এই যে বিষয়টা, আপনি একটা দোকানে যাবেন, অধিকাংশ দোকানের লোকজন এই তথ্যগুলো আপনাকে দিতে পারবে না। অথচ এই বিষয়টা যদি আপনার জানা আছে, তাহলে বিষয়টা কেমন হয়? অবশ্যই ভালো হয়, আপনার জন্য ভালো। আপনি এই তথ্যগুলো জানেন বা সহজেই দেখে বলে দিতে পারতেছেন। তো এই সমস্যা যারা ফেস করতেছেন, আজকে থেকে এই সমস্যাটা আর থাকছে না। অবশ্যই যে কোনো রড আপনি একবার এখানে তাকাবেন, এই রডের 14 গোষ্ঠী আপনি বলে দিতে পারবেন যে এর কী আছে না আছে, এর কতটুকু যোগ্যতা। অনেক সময় এখানে পাউন্ডে দেয়া থাকে, অনেক সময় আউন্সে দেয়া থাকে, এই জন্য আমরা কনফিউশন হয়ে যাই। 1/4 থেকে 3/4 লুর ওয়েট, এইগুলো আমরা বুঝি না। তো এইটাই আজকে একদম ডিটেলস একদম ক্লিয়ার করব আপনাদের। আমি চাইবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিওটা থেকে উপকৃত হবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এবার আমরা কথা বলবো রডের এই মডেলটা। প্রথমে হচ্ছে সংখ্যা নিয়ে কথা বলবো। এখন দেখেন, একটা রডে কিন্তু এরকম লেখা থাকে MH, ফর এক্সাম্পল MH732, অর্থাৎ MH732, 752, এরকম অনেক কিছু থাকতে পারে এই সংখ্যা। এখন এই সংখ্যার মানে কি বোঝাচ্ছে? প্রথমে আসেন MH, আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখবেন। MH তে বোঝাচ্ছে হচ্ছে এটা মিডিয়াম হেভি। কিন্তু এই সংখ্যাগুলো দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটি সংখ্যায় আপনাকে উত্তর দেবে। এখন এখানে 7 বলতে এই যে এটা মনে করেন 732, অর্থাৎ এই রডটা হচ্ছে 7 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ 7 দ্বারা ফিট বোঝাচ্ছে, 3 দিয়ে ইঞ্চি বোঝাচ্ছে। এখন 2 দ্বারা কি বোঝাচ্ছে অনেকের প্রশ্ন। হ্যাঁ, 2 দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে 2 সেকশন। যদি এখানে 3 থাকতো তাহলে বোঝা লাগতো যে এটা 3 সেকশনের একটি রড। এই হচ্ছে এই যে এরকমভাবে যে মডেলটা দেয়া থাকে, অবশ্যই কিন্তু আমি এটা আরও ডিটেলস এক্সপ্লেইন করব। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রডের লেন্থ বোঝাচ্ছে এবং সেকশন কয়টা এটা বোঝাচ্ছে, এবং MH দ্বারা বোঝাচ্ছে মিডিয়াম হেভি। দেখেন এখানে এই ছোট্ট 2টি ওয়ার্ড এবং 3টি ডিজিট, এটার মধ্যে কিন্তু অনেকগুলো তথ্য লুকানো ছিল। এখন আসেন যে লাইন ওয়েট, এটা কিন্তু সহজভাবে দেয়া থাকে, পাউন্ডে দেয়া থাকে। 10 পাউন্ড, 15 পাউন্ড, 20 পাউন্ড, এটা সিম্পল বিষয়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু লুর ওয়েটের বেলায় একটা ঝামেলা আছে। যেগুলো দামি রড বা একটু দামি দামি ব্র্যান্ড, এগুলোতে এমনভাবে দেয়া থাকে অনেক সময় বুঝতে পারেন না আপনারা অনেকেই। এখন দেখেন লুর ওয়েটটা দেয়া আছে কিভাবে, আপনারা একটু দেখেন, স্ক্রিনে দেখেন। লুর ওয়েট দেয়া আছে 1/4 থেকে 3/4 ওজো পর্যন্ত এর লুর ওয়েট। এখন আপনি কেমনে বুঝবেন এটা কত গ্রাম? অনেক সময় এই ঝামেলাটা হয়। এখন এখানে 1/4, 1 আউন্স সমান হচ্ছে 28 গ্রাম। এখন 1/4 দেওয়ার মানে 28 যে আছে এটা 4 ভাগের 1 ভাগ। এখন 28কে 4 ভাগ করলে 7 হয়। এখন এই 7 গ্রাম থেকে এখন আসেন 3/4টা দেয়া আছে। এখন 3 আউন্স সমান কত হয়? 28 ইন্টু 3, 84 হয়। এখন এটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 ভাগের 1 ভাগ, অবশ্যই 21 গ্রাম। অর্থাৎ এই রডটার লুর ওয়েট হচ্ছে 7 থেকে 21 গ্রাম। দেখেন এখানে আমরা লুর ওয়েটটা পেয়ে গেলাম। এখন এখানে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমরা গ্রামেও কনভার্ট করতে পারি। আপনারা ইচ্ছা করলেও কনভার্ট করতে পারবেন যে এটা আসলে কত গ্রাম। কারণ কি, আপনার চাহিদা হচ্ছে 50 গ্রাম, 100 গ্রাম। এখন এইখানে এমনভাবে দেয়া আছে, আপনি গ্রাম দেয়া নেই, আপনি এই জন্য বুঝতে পারতেছেন না। তো সেক্ষেত্রে ওজোতে দেয়া থাকলে আপনারা এইভাবে ধরে নেবেন এবং তথ্যটা পেয়ে যাবেন। এইবার আমি প্র্যাকটিক্যালি আসলে এটা এক্সপ্লেন করব যে এই বিষয়টা আমি কিভাবে বুঝতে পারি বা আপনারা কিভাবে বুঝতে পারবেন। অবশ্যই আমি একটা ফটো দিচ্ছি, ফটোটা একটু ভালো করে ফোকাস করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার আবু গার্সিয়া ম্যাক্স SX এই রডটা। দেখেন এইটাই শর্ট কনফিগারেশন আমার এখানে দেয়া আছে এই রডটার। সেটা কিন্তু আমি আপনাকে ফটোতে দিয়েছি, আপনারা একটু ভালোভাবে দেখবেন। এখানে দেখেন MSXC702MF, দেখেন এতগুলো সংখ্যা, প্রত্যেকটার অর্থবোধক, প্রত্যেকটার অর্থ আছে। এখন এখানে
এমতে বোঝাচ্ছে ম্যাক্স, এটা কিন্তু ম্যাক্স এস এক্স, অর্থাৎ এমতে বোঝাচ্ছে ম্যাক্স এবং এস এক্সটাও কিন্তু আছে। এখন আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে সি। এখন সি দ্বারা কি বোঝাচ্ছে? সি দ্বারা এই সেম লোডের, সেম লো ওয়েটের আরও কিছু রড আছে, যে রডগুলোর আগে এই সি বসানো আছে, অর্থাৎ এই কনফিগারেশন সেম, জাস্ট রডের ছোট বড় হয়তো আছে। আর 702 এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই রডটা আমার 7 ফিটের রড এবং জিরোতে তো যেহেতু 7 ফিট, যদি 1 ইঞ্চি বেশি হতো তাহলে 712 হইতো, যদি 2 ইঞ্চি হইতো তাইলে 72 হইতো। এখন এখানে 7 ফিট জন্য 702 লেখা আছে। এখন 70 এটাতে বোঝাচ্ছে হচ্ছে 7 ফিটের একটি রড এবং 2তে বোঝাচ্ছে 2 সেকশন, আর এম এফ দ্বারা বোঝাচ্ছে মিডিয়াম ফাস্ট অ্যাকশন। বিষয়টা ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। এখন আসেন লো ওয়েটের দিকে। এখানে পি লাইন ক্যাপাসিটি দেয়া আছে, যেটা হচ্ছে ব্রেডেড পি লাইন যেটা আছে ওইটা, এটা সিম্পল বিষয়। এখন দেখেন এই যে এখানে আমার ওজোতে দেয়া আছে, এই যে লো ওয়েট 1/4 3/4 ওজো, আবার এখানে গ্রামেও কনভার্ট করা আছে। সহজ, মানে যেটাতে থাকবে না তখন আপনি ওইটা করবেন। দেখেন গ্রামে কনভার্ট করে 7 থেকে 21 গ্রাম দেয়া আছে, আর এটা হচ্ছে একদম 7 ফিটের একটি রড, একদমই এ টু জেড তথ্য এখানে দেয়া আছে একটা রডের কনফিগারেশনে। এটা খুবই সহজ একটা ব্যাপার। আশা করি আজকের থেকে আপনাদের এই রডের যে কনফিগারেশন নিয়ে যে একটু যে ডাউটটা ছিল, আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এটা সহজ একটা বিষয়। তো যাই হোক, এটা নিয়ে ভিডিও করার দরকার আমি প্রয়োজন মনে করছি, যার কারণে ভিডিওটা করছি। কারণ টেকনিক্যাল বিষয়ে আমি সবসময় প্রাধান্য দিই, টেকনিক্যাল বেসিক এই জিনিসগুলো আমার ছোট থেকে ভালো লাগে, যার কারণে আমি এই টেকনিক্যাল এবং বেসিক বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করি। যাই হোক, এখানকার তথ্য আপনারা যেভাবে পেলেন, আপনারা যেখানেই যাবেন আপনি দেখবেন যে দোকানের কর্মচারী বা দোকান মালিক যারা এগুলো নিয়ে কাজ করে, অনেক সময় এরাই এই তথ্যগুলো দিতে পারবে না। এটা আপনাকে আমি বলে দিলাম। এখন আপনার যদি এটা জানা থাকে, আপনি একটা রোডের আদ্যপান্ত বুঝতে পারলেন, একটা রোডের অ্যাকশন সম্বন্ধে 2 সেকশন না কি, সব কিছুই আপনি একটা রোড থেকে এই তথ্যটা পাচ্ছেন। বিষয়টা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। অনেকেই জানে না, যারা অনেক আগে থেকে মাছ ধরে তারাও জানে না। এই বিষয়গুলো জানলে আপনাকেই সাথে করে নিয়ে অনেকেই রড কিনতে যাবে। অর্থাৎ এই জিনিসটা জানা খুবই জরুরি। তবে হ্যাঁ, এইগুলো কিন্তু শুধু ব্র্যান্ডের রডের মধ্যেই এই একদম অথেন্টিক তথ্য পাবেন। আদারওয়াইজ যে রডগুলো আছে ফেক তথ্য দিয়ে ভরা, অর্থাৎ ওগুলো কিন্তু অতটা কার্যকর না। এটা হচ্ছে ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে কিন্তু জানাবেন যে ভিডিওটি ভালো লাগছে না খারাপ লাগছে। তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।